শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ, সকালে ঘুম থেকে উঠে আমি দুয়ারে দুয়ারে গোবর মারলে দিয়ে দিলাম। তারপর ঘরের দুয়ারে দুয়ারে আমি জল দিয়ে এখন বাইরে এলাম। আর এখানে দেখো বাবা গরুগুলোকে বার করেছে। আর সারা রাত যেহেতু ওরা কিছু খায়নি, সকাল উঠেই দেখো খেতে শুরু করেছে। আর এখানে বাছুরটা দেখো ছানির ঝুড়িটাকে উল্টে দিয়ে এখন সেই ছানিগুলোকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। তো তারপর আমি দুয়ারে জল টল দিয়ে আমি ব্রাশটা নিয়ে ব্রাশ করতে চলে এলাম বাইরে একটু। আর দেখো ব্রাশটা করতে করতে আমি ভাবলাম ঝাড়ুটা দিয়ে নিই। তো বাইরেটা তারপরে ঘরের উঠানটা ঝাড় দেওয়া থাকলে অনেক কাজ এগিয়ে থাকবে। আর যেহেতু সকালে বাসি উঠোন, তাই জন্য ভাবলাম যে ব্রাশ করতে করতেই আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিই, তাহলে আমার দুটো কাজই হয়ে যাবে। ওই জন্য এখন বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি। বাইরেটা ঝাড় দিয়ে আমি ঘরের উঠানটাও ঝাড় দিতে চলে এলাম। আর দেখো বাড়িতে যেহেতু কাঁঠাল গাছটা রয়েছে, তো প্রত্যেক দিন সকাল উঠে না বেশ কাঁঠালের পাতা পড়ে। তো তার জন্য প্রত্যেক দিন উঠানে কাঁঠালের পাতা পরে জড়ো হয়, আর সকাল উঠে আমাকে ঝাড়ু দিতে হয়। তো তারপর আমি ব্রাশ ট্রাশ করে ঝাড়ু দিয়ে চলে এলাম। তো এখন আমি ঘর থেকে জিনিসপত্রগুলো সব গোছগাছ করছি। ঘরটা যেহেতু মুছতে হবে, তো অর্কর সাইকেলটা বার করে দিলাম, চেয়ারগুলো সব সোজা করে দিলাম। তারপর যত জলের বোতল ছিল সব বার করে দিয়ে আমি নিচের ঘরের বিছানাটা তুলতে এলাম। আর দেখো বিছানাটা এখন আমি তুলে নিচ্ছি। তো বালিশগুলো এদিক ওদিক হয়েছিল, তার জন্য বালিশগুলোকে তুলে নিলাম। আর এই বিছানা চাদরটা এতটা বড়, কালকে টেনে ওই পাশে ভাঁজ করা ছিল, খুলে দিয়েছে, তার জন্য আমি আবার ভাঁজ করে রাখছি। আর আমাদের এই ঘরের ফ্যানটা এত নিচু, দেখো মাথায় ঠেকে যাবে মনে হচ্ছে, মাথা ঠেকে যায় আর কি, চললে আর কি মাথা কেটেই যাবে। তো যখনই আর কি উঠি আর কি বন্ধ করেই উঠতে হয়। তো যখন আর কি লাফালাফি করি, বলি যে সাবধানে করো, কারণ ঘরগুলো প্রচণ্ড নিচু, বুঝতেই পারছো আগেকার দিনের ঘর, সব ফেটে ফেটে গেছে। তো তারপর দেখো বন্ধুরা বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। আর এখানে দেখো বালাপোষগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ সবসময় বাড়িতে কেউ না কেউ আসে, পাতার জন্য লাগে, ওই জন্য সব করে দিইনি। তারপর আমি চলে এলাম উপরে। উপরটাও আজকে দুদিন ধরে ঝাড় দেওয়া হয়নি, কারণ উপরে দুদিন শোয়াও হয়নি আর শরীরটাও ভালো লাগছিল না, তার জন্য উপরে দুদিন যাইনি ঝাড়ু দিতে। তো আজকে ঝাড়ু দিতে এলাম, কিন্তু স্নান করে যখন আর কি যাই তখন ঘরের জানালাগুলো খুলে দিয়ে যায়। তো আজকে সকালে ঝাড়ু দিতে এসে সকালেই জানলাগুলো খুলে দিলাম। আর এখানে যেহেতু দুপুরবেলায় প্রত্যেক দিন একবার করে উপরে আসে, এসে খেলা করে, তার জন্য দেখো খেলাগুলোকে গোটা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো এখন আমি সেইগুলোকেই সব ভরে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, সকালটা না আমার খুব ব্যস্ততা, মানে সারাদিনের থেকে আমার মনে হয় সকালে মোটামুটি 1-1.5 ঘন্টা সময় আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। কি করব কখন করব আমি কিছু মাথায় ঠিক করে রাখতে পারি না, মনে হয় যেন আমি কখন শেষ করতে পারবো। তো আমি যদি মোটামুটি 1 ঘন্টা সময় পাই আমি সব কাজ করে ফেলাবো। তো ওইগুলোকে আমি গুছিয়ে রেখে দিলাম, অর্কর খেলাগুলো। তো যেহেতু শোয়া হয়নি, তো তেমন নোংরা নেই, শুধু এমনি দুটো একটা যার পায়ের ধুলো একটু যা রয়েছে, তো সেগুলোকেই ঝাড়ু দিয়ে নিচ্ছে এখন, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো বাইরের গাছপালাগুলো দেখা যাচ্ছে জানলা দিয়ে, কত সুন্দর লাগছে দেখো। তো অর্ক এসে ওই খেলাগুলোকে আবার এরকম ঢেলে দেওয়া শুরু করছে। তো আমি বারণ করলাম। তো তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে আমি এখন সিঁড়িটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, তোমাদের দাদা এই ঝাড়ুটা নিয়ে যাচ্ছে, কিন্তু ঝাড়ু থেকে না ওই যে কাঠিগুলো সব খুলে খুলে চলে যাচ্ছে। তো আগের বার এনেছিল ঝাড়ুটা অনেক দিন, প্রায় 1.5 বছর ধরে আমি ঝাড় দিয়েছিলাম, কিন্তু এইবারে এটা প্রায় 2 মাসও হয়নি, সব খুলে একদম সরু হয়ে গেছে। তো কি আর করা যাবে, আবার একটা নতুন আনতে বলতে হবে, কিন্তু যখনই যাই মনে থাকে না। তো তার জন্য বাধ্য হয়ে এটা করে শুধু আমি ওপরটায় ঝাড়ু দিই। তো ওপরটা ঝাড়ু দিয়ে এসে আমি নিচের বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপর আমি এখন বারান্দাটাকে মুছে নিচ্ছি। তো এত ব্যস্ত থাকে সকালটা, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় না, বুঝতেই পারছো। ক্যামেরার সামনে সব সময় সব কাজ করতে মানে আর কি সম্ভব হয়ে ওঠে না ক্যামেরাটা ধরা। তো এখন আমি ঘর বারান্দাটাকে মুছে নিচ্ছি। তো মায়েদের ঘর ভিতর ঘর সব মুছে নিলাম, তারপর আমি বারান্দাটাকে মুছে নিচ্ছি। আর ওদিকে বাবা দেখো ঘরে ঢুকলো। তো ঘর মুছে আমি ওষুধটাকে খেয়ে নিচ্ছি। তো তোমরা তো জানো আমার থাইরয়েড রয়েছে, তার জন্য থাইরয়েড ওষুধটাকে খালি পেটে খেতে হয়। তো ওষুধটা খেয়ে নিলাম। তারপর আমি দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করবো বলে। আর সকালে আমি চা মুড়ি কমই খাই, তো খুব কম চা বিস্কুট মন হলে খাই, না মন হলে খাই না। আর এই কুমড়োটা কালকে মানে এক মামাতো দাদা দিয়ে গিয়েছিল, আর কত বেল পেরে এনেছে দেখো বাবা, একদম পুরো পাকা পাকা। তো গাছের তলায় পড়েছিল, বেলগুলো বাবা কুড়িয়ে এনেছে। বাবা প্রত্যেক দিন খায় 2-3টে করে, তো আমাদেরকেও খেতে বলে, আমাদের যেদিন মনে হয় খায়, যেদিন মনে হয় না খায় না। তো এই কুমড়োটা দাদা দিয়ে গিয়েছিল, দেখো একদম পুরো কচি কচি কুমড়ো। তো এখন আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি। তো কুমড়োটা আর কি তরকারি করব। তো মাকে বলছিলাম, মা যেহেতু আলু খায় না, তো মা বললো কুমড়োটাই কাটো, দিয়ে কুমড়োটার তরকারি করো, ওই জন্য কুমড়োটাকে কেটে নিচ্ছি। আর কুমড়োর তরকারি এবার তোমাদের দাদা ভাই আর কি খুব একটা পছন্দ করে না, তো কচি কুমড়ো হলে তাও ভালোবাসে, ওই জন্য কচি কুমড়ো বলে মা বললো কচি কুমড়োর তরকারিটাই করো, ওই জন্য কুমড়োর তরকারিটা এখন করব, তার জন্য কুমড়োটা কেটে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, আমি কুমড়োর তরকারিটা বসাতে চলেও এসেছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলের উপর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এক কড়াই হয়ে গেছে আমার কুমড়োর তরকারি। তো এগুলো গলে যাবে, গলে একটু হয়ে যাবে। তারপর আমি যে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়ে কুমড়োর খোসা যেগুলো ছিল সেগুলোকে সব আমি এখন গরুর পান্নার মধ্যে দিয়ে দেবো। তার জন্য ঝুড়িতে ভরে রাখলাম। তো ঝুড়িতে ভরে রেখে ভাবলাম তরকারিটা বসিয়ে দিতে দিতে আমার রান্নাঘরটা মোছাও হয়ে যাবে। তো তার জন্য আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। দেখো, আর রান্নাঘরটা মুছতে মুছতে পাশেই যেহেতু আমাদের গোয়াল, মানে গরুগুলোকে রাত্রে বাঁধা হয়, তো সকালে যখন গোয়াল পরিষ্কার করে ছাইগুলো একটু উড়ে উড়ে আসে, তার জন্য আর কি দেখতেই পাচ্ছ ঘরটাতে একটু ছাই ছাই ভাব লাগছে। তো আমি ওইদিকে রান্নাঘরটা মুছে নিলাম, আর এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে। আর আজকে আমি জিনিসপত্র যা ছিল এটুকাটা সব ধুয়ে দিয়েছি। তো তারপর অর্ককে একটু হরলিক্স করে দিলাম। তোমরা তো জানো বন্ধুরা, ও হরলিক্স ছাড়া সকালে কিছুই খেতে চায় না, তাই জন্য গরম জল করে, আরও বোতল ছাড়া খায় না, তার জন্য বোতলেই করে দিলাম। এখন পা মিলে শুয়েছি, পায়ের ওপর শুয়ে এখন হরলিক্সটাও খাচ্ছে দেখো। আর ও যখন খাবে কাউকে না কাউকে একজনকে বসে থাকতেই হবে। আর তারপর হরলিক্সটা খেয়ে ওকে আমি এখন পড়তে বসিয়েছি, ও এখন লিখছে। আর প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না। তোমরা একটু আমার বাচ্চাদেরকে একটু ভালোবাসা দাও, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর দেখো বন্ধুরা, অর্ক একে চন্দ্র এগুলো না দেখে এখন মোটামুটি লিখতে শিখে গেছে। তো বলছিল বই দেখে দেখে লিখবো, আমি বললাম না, না দেখে লেখার অভ্যাস করো। ওই জন্য দেখো নিজে নিজেই কেমন না দেখে লিখছে। আমি কিন্তু বলে দিইনি, কত সুন্দর লিখছে। তারপর লেখাগুলো এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে লেখাগুলো। তো তারপর অর্ককে পড়াশোনা করিয়ে দিয়ে আমি চলে এলাম বাইরে, গোবরটা সেনে নেবো। তো গোবরটা আমি দিয়ে দেবো এখন। আর তোমাদের দাদাভাই দেখো কোথায় বেরিয়ে গেল, মাঠে কোথায় তিলের জমি দেখতে গেল হয়তো। তো জমিতে জল নেই, ওই জন্য একবার কে জল দিচ্ছে মেশিনে করে, ওই জন্য জল দেখতে গেল। আর আমি এখন গোবরটা সেনে এখানে যে গাছগুলো রয়েছে ওই গাছে গোবরগুলো এখন পিটিয়ে দিচ্ছি। তো দেখো গোবরটা তোমাদের দাদাভাই আবার পাইপটা নিয়ে যেতে ভুলে গিয়েছিল, ওই জন্য আবার পাইপটা নিতে এলো। আর আমি এখন গোবরগুলোকে দিয়ে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আমি কোনো কাজকেই কিন্তু ছোট করে দেখি না। আমার বাড়ির কাজ কি করব, সব কাজই তো আমাকে করতে হবে বলো। তো গোবর দেওয়াটা তো কোনো খারাপ কাজ নয়। আমি সারাদিনে যা যা কাজকর্ম করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, এখন আমি গোবরটা দিয়ে নিচ্ছি। তো আমার এই গোবর দেওয়া দেখেও হয়তো অনেকে খারাপ কমেন্ট করবে যে গোবর দিচ্ছ সেগুলো ক্যামেরা করে দেখাচ্ছ, কিন্তু এগুলোকে আমি আমার কাজের মধ্যেই ফেলি, তাই আমি কোনো খারাপ আর কি মনে করি না। তো বেশ অনেকটা, দুটো গরুর গোবর, বুঝতেই পারছো দুটো গরু রয়েছে, একটা বাছুর রয়েছে। তো আর কি সকালে গোবরটা দেওয়া হয়, তারপর থেকে আবার পরের দিন সারাদিনের গোবর, তো অনেকটা গোবর থাকে, তার জন্য আমি গোবরটাকে এখন দিয়ে দিচ্ছি। তো কালকে ঘুঁটেগুলো ছাড়িয়ে রাখা হয়েছিল, মেঘ করেছিল, ওই জন্য ঘুঁটেগুলোকে ছাড়িয়ে রাখা হয়েছিল। এখন গাছটা ফাঁকা রয়েছে, তাই ভাবলাম গাছটা যখন ফাঁকা রয়েছে ঘুঁটেগুলো দিয়ে দিই, তার জন্য ঘুঁটেগুলো এখন আমি দিয়ে দিই। তো বন্ধুরা, আমার এই সকালের কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।